জনগণের সামনে তোমাকে দাঁড়াইতে হবে, অস্বীকার কইরা পারবে না। আমরা বলতে চাই শহীদ ওসমান হাদি, তিনি এই বাংলার জমির ইনসাফের কথা বলেছেন, তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন। যারা উপদেষ্টা পরিষদে রয়েছে, গতকাল বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল। তোমরা একবারের জন্য মনে করো তাদের কাছে আসা উচিত, তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস করো নাই। আমরা বলতে চাই আজকে এখানে বসেছি, আগামীকালও যে এখানে বসবো সেটা তোমার কে বললো? আগামীকাল তো আমরা যমুনায় গিয়ে বসবো, আগামীকাল তো আমরা সংসদ ভবন দখলে নিব, আগামীকাল তো আমার ভাইয়েরা ক্যান্টনমেন্টে চলে যাবে। 5ই আগস্ট তোমাদের শিক্ষা হয় নাই, 1400 শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই। এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা, বাংলার জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে। 1400 শহীদের রক্ত রক্ত মনে হয় না? এই যে উপদেষ্টা পরিষদ রয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানে কার সন্তান মারা গেছে? আমরা জানতে চাই কার সন্তান মারা গেছে। আমরা জানতে চাই এই যে উপদেষ্টা পরিষদ 2-3 জন ব্যতীত জুলাই গণ অভ্যুত্থানে কার কি অবদান ছিল? শুধুমাত্র যমুনায় বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো বাংলাদেশের নিয়ন্ত্রণ তোমাদের হাতে, তাহলে তোমরা ভুল করছো। আমরা বাংলাদেশের জনগণ, শান্তিকামী মানুষ। আমরা 12 তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম এই সরকারকে আমরা চাই না, তোমার ক্যান্টনমেন্ট, তোমার যমুনা তোমার কোনোদিন বাঁচাইতে পারতো না। আমরা চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকুক, বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক, কিন্তু তোমরা মনে করছো এইটা আমাদের দুর্বলতা। আজকে আমরা শাহবাগে বসেছি, আগামীকালকে আমরা পুরো বাংলাদেশে বসে যাব, দেখবো তোমাদের ক্ষমতা কত। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার এই লড়াইয়ে ওসমান হাদি নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। ইনসাফের এই লড়াইয়ের জন্য তিনি আজ আমাদের মাঝে নাই। ভাইয়েরা, আমরাও যদি কেউ শাহাদাত আল্লাহ আমাদের লিখে রাখেন, আমরা যদি এখান থেকে চলে যাই আল্লাহর কাছে, আপনারা দয়া করে ইনসাফের এই লড়াই থামাবেন না। প্রিয় বন্ধুগণ, অত্যন্ত কষ্টের কথা, এই অফিসে আমাদের মা বোনেরা একটা সরকার শুধুমাত্র একটা ওয়াশরুম ব্যবহার করবে, তার জন্য তারা সহযোগিতা করতে চায় না। তাইলে এই রাষ্ট্র